শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যং গৃণতস্য সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পরমারাধ্যতম শ্রী শ্রী গুরুবর্গের পাদ পদ্মের কৃপা ভিক্ষা করে বাগবাজার গৌড়ীয় মঠে কিছু হরিকথা পরিবেশন করে আত্মশোধন করার প্রয়াস করছি। অনর্থ নিবৃত্তি। আমাদের জন্ম জন্মান্তরের সঞ্চিত অনর্থ রাশি রয়েছে স্তূপীকৃত। কাম ক্রোধ লোভ আদি বিষয় ভোগ বাসনা আদি অবিদ্যা অস্মিতা আদি প্রতিষ্ঠাসা আদি বহু অনর্থ রাশি। দুষ্কর্ম কোটি, কখনো সহস্র কখনো কোটি শব্দ ব্যবহার করেছেন গোস্বামীগণ। অনর্থগ্রস্ত জীবের হৃদয়ে কোটি কোটি অন্য বাসনা, অন্য পূজা এবং কাম ক্রোধাদি মল, বৈষ্ণব অপরাধ আদি নিন্দাদি কত রকম নোংরা আমার হৃদয়ের মধ্যে বসে রয়েছে। অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিশং মায়া। সহস্র সহস্র হাজার হাজার অপরাধ, দুষ্কর্ম কোটি। আমাদের শুভকর্ম জীবনে কম, দুষ্কর্ম, দুষ্প্রবৃত্তি, দুর্বাসনা সব একদম আমাদের হৃদয়ের মধ্যে বসে রয়েছে। অনর্থ রাশি। এই যে রাশিকৃত অনর্থ, এগুলো যাবে কি করে? ভজনের প্রভাবে যাবে, ভজন করলে যাবে, এই সব কথাই সত্য। কিন্তু বহুদিন ভজন করে, বহুদিন হরিনামের মালা জপ করতে করতে, বহুদিন হরিকথা শুনতে শুনতে দেখা যায় যে আমাদের হৃদয়ের মধ্যে থেকে আমাদের জীবন পথের অনর্থ বাধাগুলো যাচ্ছে না। তার উপায় কি? শাস্ত্রে কোনো সহজ উপায় রয়েছে কিনা? বহু শাস্ত্র আলোচনা করে দেখা যায় এর সর্বাধিক সহজ উপায় তীব্র ভজন, দেহাধ্যাস, দেহারামিতা এ সকলকে দূরে সরিয়ে দিয়ে তীব্র ভজন। শাস্ত্রেতে উল্লেখ করেছেন তীব্রেণ ভক্তি যোগেন যজতাং পুরুষং পরম। তীব্র ভক্তির যোগের দ্বারা, সাধারণ ভক্তি, অল্প ভক্তি, কিছু ভক্তি করে সে সকল অনর্থকে দূর করা যাবে না। এটা শাস্ত্রের নির্দেশ। শ্রীমদ্ ভাগবতে, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত, তার প্রথম দিকেই অনর্থ নিবৃত্তির কথা 2টি শ্লোকে স্পষ্টাকারে বলেছেন। 4টি শ্লোকে, 2টি শ্লোক সুখদেব গোস্বামী, সুত গোস্বামী পাদ সৌনকাদি ঋষিকে, আবার পরবর্তী 2টি শ্লোক দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে বলেছেন। কিভাবে অনর্থ সহজে যাবে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত তার স্বরে কীর্তন করেছেন প্রথমেই। কারণ
ভজন শুরু করে যদি নিজের ভেতরের নোংরাগুলোকে সরানো না যায়, তার আগে যে আমাদের প্রাপ্তির বিষয়, হরিকে হৃদয়ে বসাবো, হরির নিত্য সেবা পাবো, হরির দর্শন পাবো, সেগুলো বাদ পড়ে যায়, সেগুলো অধরা থেকে যায়। তাই ভাগবতে প্রথম দিকের কথা, শৃণ্যতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শবন কীর্তন হৃদয় অন্তস্থ ঝবদ্রাণী বিধুনতি সুঈৎসতাম নষ্টপ্রায়েষু অবদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্টিকি। সুত গোস্বামীপাদ। কিছু 60,000 ঋষির তরফ থেকে কিছু প্রশ্ন এসেছিল, কি করে আত্মার প্রসন্নতা হয়, কি করে ঈশ্বরের আরাধনা হয়, শুদ্ধ আরাধনা। সেই প্রসঙ্গে বলতে গিয়ে শৃণ্যতাংশ কথা কীর্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, কৃষ্ণের কথা শ্রবণ কীর্তনের দ্বারা পবিত্রতা লাভ করা যায়। সেই কথা শুনতে হবে। হরি কথা, যে কথা শুনতে গেলে আমাদের নিদ্রা আসে, যে কথা শুনতে আমার রুচি নাই, যে কথা শুরু হলে আমরা সরে যাই, অন্য কথায় আমরা মেতে থাকতে ভালো পাই, সেই কথাকেই শুনতে হবে অনর্থ নিবৃত্তির জন্য। শৃণ্যতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থ জবদ্রাণী। আমার হৃদয়ের অন্তরে যত অভদ্র রাশি আছে, কোটি সংখ্যায় হোক, অনন্ত কোটি সংখ্যায় হোক, কৃষ্ণের কথা আদর করে শুনতে 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 বিধুনতি সুঈৎসতাম ধৌত হয়ে যাবে, সরে যাবে, হৃদয়টা মার্জিত হয়ে যাবে, হৃদয়ে অনর্থের কোনো গন্ধ থাকবে না, কোথাও হৃদয়ের কোনো স্থানে কোনো আভাস লেগে থাকবে না। সেই রকম বলেছেন ভাগবত, বিধুনতি বিশেষভাবে ধৌত করে দেয় হৃদয়কে, একমাত্র কৃষ্ণের কথার শ্রবণ কীর্তন দ্বারা। নষ্টপ্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া। যখন অনর্থ কমতে শুরু করে, সে যদি নিত্য ভাগবত সেবা করে, 2 ভাগবত, এক ভাগবত গ্রন্থ, এক ভাগবত বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তির পাত্র, অর্থাৎ গুরু বৈষ্ণবের সেবা আর গ্রন্থ ভাগবতের সেবা। এই 2 ভাগবতের সেবা যদি কেউ চালিয়ে যায়, অপরাধ করে যদি সরে না পড়ে, বৈষ্ণব অপরাধ, গুরুদেবের চরণে অপরাধ করে যদি পতিত না হয়, এই 2 সেবার দ্বারা অনর্থের প্রাবল্য কমতে 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 সব শেষ হয়ে যাবে। এত সুন্দর কথা, কেবল ভগবানের কথা শোনা আর ভগবানের কথা শোনা আর ভগবানের কথা বলা, যে দুটোতে আমার অরুচি, তার জন্যই আমাদের অনর্থ গাদা মেরে রয়েছে আমাদের হৃদয়ের মধ্যে। সুখদেব গোস্বামী কি বলছেন? শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যং গৃণতস্য সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদয় প্রবিষ্ট কর্ণরন্দেন সানাং ভাব সরোরুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। দুটো 4টে শ্লোক ভাগবতে, কেবল অনর্থ নিবৃত্তির বিষয়ে শ্লোক, কেবল সাধকের বাধা বিপত্তি থেকে সরবার কথা। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যং গৃণতস্য সচেষ্টিতম। সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ জানতে চাচ্ছিলেন, প্রশ্ন করছিলেন যে কি করে এই সংসারের মল থেকে ধৌত হয়ে ভগবানের কাছে যাওয়া যায় শুদ্ধ হয়ে, এই সংসারের ওপারে কি করে যাওয়া যায়। এই প্রশ্ন, তার উত্তরে সুখদেব গোস্বামী বলছেন, শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যং গৃণতস্য সচেষ্টিতম। নিত্য সর্বক্ষণ ভগবানের কথা শোনো আর বলো, দুটো কাজ। শ্রদ্ধার সঙ্গে বলো, আনুগত্যের সঙ্গে বলো, দীনতার সঙ্গে বলো, আদর করে বলো, কৃষ্ণের কথা বলো আর শোনো। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যং গৃণতস্য সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদয়। অতি অল্প সময়ের মধ্যে ভগবান হৃদয়ের মধ্যে বসে যান। ভগবান নোংরার মধ্যে বসেন না, ভগবান পবিত্র শুদ্ধ আনন্দ ঘন তত্ত্ব,
যার হৃদয়ে কাম ক্রোধ পীড়া রয়েছে, যার সংসারে অর্থ পাওয়ার জন্য দুঃখ রয়েছে, সেখানে ভগবান বসেন না। নাতি দীর্ঘেন কালেন, সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে করতে, আদরের সঙ্গে করতে করতে অতি অল্পকালের মধ্যে ভগবান তার ডাকার অপেক্ষা রাখে না। তাকে ডাকছে আমার ভক্ত, আমি যাব তা নয়, অপেক্ষা রাখে না, সাধকের হৃদয়ে চুপটি করে বসে যান। যিনি শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করেন, যিনি শ্রদ্ধার সঙ্গে তার কথা কীর্তন করেন, হৃদয়ের সমস্ত নোংরা দূরীভূত করে ভগবান চুপটি করে গিয়ে তার মধ্যে বসে যান। আমি তোমার হৃদয়ের রাজ, আমি তোমার হৃদয়ের দেবতা, আমি তোমার কাছে রয়েছি, তুমি চালিয়ে যাও, এই অভিযান চালিয়ে যাও। শ্রবণ কীর্তনের অভিযান জীবনে ভরিয়ে তোলো, কোনো বিশ্রাম নেই, দণ্ডে দণ্ডে সেবাসার। রঘুনাথ দাস গোস্বামী, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, প্রহরে প্রহরে আর দণ্ডে দণ্ডে সেবাসার, করিয়া যুগল ধনে ডাকো। যদি কেউ ভজন করতে চান, তার প্রসেস বলা আছে, থিওরি বলা রয়েছে, প্রেসক্রাইব করা রয়েছে, কি উপায়ে তুমি এগোতে পারো, কি উপায়ে তুমি বাড়তে পারো। প্রহরে প্রহরে আর দণ্ডে দণ্ডে সেবাসার। দণ্ড মানে আড়াই দণ্ডে 1 ঘন্টা, মানে 24 মিনিট 25 মিনিট, এইরকম একটা দণ্ড। এই প্রত্যেক আধা ঘন্টা ঘন্টার মধ্যে সেবা সার করে জীবন কাটাতে হবে। যেমন সংসারের লোক সংসারের ঘানি টানতে টানতে পরিশ্রান্ত হলেও তার ছাড়বার উপায় থাকে না, সেই রকম সাধক সেবার, হরি সেবা হরি কীর্তনের মধ্যে ডুবে থাকতে থাকতে কোনোভাবে বেরোবার কোনো রাস্তা না পেয়ে সর্বক্ষণ লেগে থাকে, তাকে বলা হয় তীব্র ভজন। প্রহরে প্রহরে আর দণ্ডে দণ্ডে সেবাসার, করিয়া যুগল ধনে ডাকো, সকল অনর্থ যাবে, চিৎবিলাস রস পাবে। আমরা চিন্ময় রস পাচ্ছি না, হরিনাম করছি যেন ইয়ার কি ঠাট্টার মধ্যে করছি, হরিনাম করছি অন্য মনস্ক হয়ে করছি, হরিনাম করছি কিন্তু তার ভেতর থেকে রস তো কই আসছে না, আমার 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 হৃদয়কে স্পর্শ করছে না। চিৎবিলাস রস পেতে গেলে তোমাকে প্রহরে প্রহরে, দণ্ডে দণ্ডে, 3 ঘন্টাতে 1 প্রহর, আড়াই দণ্ডেতে 1 ঘন্টা, এইরকম মানে জীবনকে সেবাময়, ভজনময়, শ্রবণময়, কীর্তনময় করে দিতে। একটু কীর্তন করলাম, 4 মিনিট কীর্তন করলাম, 8 মিনিট বিশ্রাম করলাম, একটা সেবা করে দিলাম, 5টা সেবার কাজে থাকলেও ওই সময় আমি নিজেকে লুকিয়ে রাখলাম। এই কপাল পোড়া যারা, তাদের এটা কাজ। কি সুন্দর জীবন, মানব জীবন, কি সুন্দর শুদ্ধ সম্প্রদায়ে এসেছি আমরা, কি সুন্দর আমাদের দেবতা গৌর সুন্দর কলিযুগের অনর্থকে সরাবার জন্য হরিনাম নিয়ে এসেছেন। কি সুন্দর আমাদের গুরুবর্গের ব্যবস্থাপনা, এর মধ্যে থেকেও আমরা গৌড়ীয় মঠের শিষ্য, এইটুকুই আমাদের পরিচয়। কিন্তু আমি যে কৃষ্ণ দাস, আমি যে কৃষ্ণের নিত্য সেবাকাঙ্ক্ষী, আমাকে যে এই জন্মে কৃষ্ণ দর্শন করতে হবে, আমাকে যে কৃষ্ণের কাছে যেতে হবে, আমাকে যে শুদ্ধ হৃদয়ে কৃষ্ণকে বসাতে হবে, এটার কোনো আমার চিন্তা নেই। তাহলে বুঝতে হবে যে তুমি গৌড়ীয় মঠের ভক্ত নও। প্রহরে প্রহরে আর দণ্ডে দণ্ডে সেবা সার, করিয়া যুগল ধনে ডাকো। আমি ধরকাশি তো ধরে আছি, এরকম করলে চলবে না। আমি ভজনটা ধরেছি, ধরে রয়েছি, এটার দ্বারা তীব্রেণ ভক্তি যোগে ন যজতে পুরুষং পরম। যদি কেউ ভগবানকে পেতে চায়, যদি কেউ ভগবানকে ধরতে চায়, যদি কেউ ভগবানের ধামে যেতে চায়, তাহলে তাকে তীব্র ভক্তিযোগ করতে হবে। তীব্র ভক্তিযোগটা ভাগবতের 2টো শ্লোকে, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, সর্বক্ষণ কৃষ্ণের কথা শোনো। আর বলছেন শৃণ্যত শ্রদ্ধা নিত্যং গৃণত সতিষ্ঠিত। কৃষ্ণের কথা, আমার কেন কৃষ্ণ কথায় শ্রবণের রুচি নেই, আমার কেন কৃষ্ণের কথা কীর্তনের রুচি নেই, বুঝতে হবে শীতপল পেটে আমাদের 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 পিত্ত দুষ্ট জিহ্বা, সব কিছুই তিতো লাগছে,
কোনো কিছুই ভালো লাগছে না, মোটে কি রয়েছে, কি আদর্শ রয়েছে, মোটে কি পাওয়ার মতো রয়েছে, ওই তো একটু নাচা, ওই তো একটু খাওয়া, ওই তো একটু সেবা করা, তখন ওই রকম সে দেখতে পাবে, কিছুই দেখতে পাবে না। বলছেন যে পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকানু, যেমন পিত্তরোগে দুষ্ট জিহ্বাতে কোনো বস্তুতে রুচি হয় না, তেমনি অনর্থ ভরা সাধকের শ্রবণ কীর্তনে রুচি হবে না, থাকবে না। তাহলে শ্রবণ কীর্তনেও রুচি নেই, অনর্থ সরাতে গেলে শ্রবণ কীর্তনকেই তীব্রভাবে করতে হবে, তাহলে আমার কি করণীয়? সেক্ষেত্রে ক্রন্দন, কৃপা প্রার্থনা, চেষ্টা, আগ্রহ, উৎসাহ, রুচি এসবকে আনবার জন্য ভগবানের কাছে ধর্ণা দিতে হবে। ধর্ণা অর্থাৎ কৃপা ভিখারি হয়ে যেতে হবে, অশ্রু বিসর্জন করতে হবে অনর্গল কৃষ্ণের কাছে, কৃষ্ণ ভক্তের কাছে, গুরুদেবের কাছে, অধিকারী বৈষ্ণবের কাছে নিরন্তর ক্রন্দন করতে হবে, গুরুদেব আমার তো কৃষ্ণ কথায় রুচি নেই, আমার তো কৃষ্ণের নাম শ্রবণ করতে, কীর্তন করতে আমার ভালো লাগে না, আমি কি করে বাঁচব, আমার উপায় কি, ঈশ্বরের কাছে যাওয়ার, ঈশ্বরের দিকে এগোবার আমার কি রাস্তা? তখন গুরুদেব বলেন, এই দেখো আমাদের শাস্ত্র এই বলেছে। ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ এবং রূপ সনাতন আদি গোস্বামী তারা কিভাবে উপদেশামৃতের মাধ্যমে, কিভাবে মনঃশিক্ষার মাধ্যমে কিভাবে শিক্ষা দিয়েছেন, অনর্থ তো আর যাবে না, যেতে বাধ্য। এখন সমস্ত আমাদের গৌড়ীয় সম্প্রদায় এইভাবে অনর্থকে পোষণ করে ভজন করছে, দেখাচ্ছে, হরিনাম করছে, এত ফের আমি মঠের শিষ্য এরকম অভিমান করছে। এই বিপদ গৌড়ীয় সম্প্রদায়কে এসে ঘিরে ফেলেছে। এর জন্য আমাদের উপায় কি? প্রত্যেকেই সচেষ্ট হয়ে হরিগুরু বৈষ্ণবের কৃপা প্রার্থনা করতে করতে, ভাগবতের শিক্ষা, সুত গোস্বামী পাদের শিক্ষা, শ্রী সুখদেব গোস্বামী পাদের শিক্ষাকে হৃদয়ে গেঁথে, ইচ্ছা না থাকলেও পাঠে বসব, ইচ্ছা না থাকলেও কৃষ্ণের কথা বলবো, কীর্তন জোর করে করব। এছাড়া কলিযুগে তোমার বাঁচবার কোনো রাস্তা নেই। সহজ পথ, ভগবানের কথা শোনা আর বলার মাধ্যমে জন্ম জন্মান্তরের অনন্ত কোটি অনর্থকে দূরে ফেলে দেওয়া, এর থেকে সহজ পথ আর নাই।